অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনে গত 2 বছর ধরে শুধু ধ্বংসই দেখছে যিশুর জন্মস্থান বেথলেহেম। বন্ধ ছিল বড়দিনের উৎসব। 2 বছর অন্ধকারে থাকার পর আবারও আলোকিত হয়ে উঠেছে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের এই জনপদ। 2023 সালের অক্টোবর থেকে ভয়াবহ যুদ্ধ, মৃত্যু ও ক্ষুধাই সঙ্গী ছিল অবরুদ্ধ উপত্যকা গাজা ও অধিকৃত পশ্চিম তীরের। এর ফলে 2 বছরের বেশি সময় ধরে শুধু ধ্বংসই দেখছে যিশুর জন্মস্থান বেথলেহেম। ইসরায়েলি হামলা ও অভিযানের জেরে বন্ধ হয়ে গিয়েছিল বড়দিনের উৎসবও। পশ্চিম তীরের এই জনপদ এখনও শান্তির অপেক্ষায়, বড়দিনের উৎসবে মেতে ওঠার অপেক্ষায়। 2 বছরের অন্ধকারের পর এবার যিশুর জন্মস্থলে বড়দিনের আগমনে আলোয় ভরে উঠেছে ক্রিসমাস ট্রি। ক্ষণিকের জন্য ফিরে এসেছে আনন্দ। 2 বছর বিরতির পর শীতকালীন উৎসবের সূচনা উপলক্ষে সম্প্রতি বেথলেহেম শহরের ম্যানজার স্কয়ারে ক্রিসমাস ট্রি আলোকিত করার মাধ্যমে বড়দিন উদযাপন শুরু করেন স্থানীয়রা। ধর্মীয় নেতা ও স্থানীয় কর্মকর্তারা মঞ্চে দাঁড়িয়ে সাধারণ আয়োজনের মধ্য দিয়ে গাছ আলোকিত করেন। স্কয়ারে জড়ো হয়ে স্তব গান গেয়েছেন হাজারো মানুষ, শুনেছেন কোরাস সঙ্গীত। আনন্দ আর শোকের মিশ্রণে উদযাপিত এটিই ছিল একমাত্র অনুমোদিত উৎসব। শহর সুন্দর করে সাজানো, গাছ আলোয় ভরা, কিন্তু প্রতিটি ফিলিস্তিনির মনে গভীর শোক। স্থানীয়রা জানিয়েছেন উদযাপনটি দ্বৈত অর্থ বহন করে, উৎসবের আনন্দ এবং ইসরায়েলি অবরোধের মধ্যে মুক্তির আকাঙ্ক্ষা। তবে গাজা ও বেথলেহেমে ইসরায়েলি আগ্রাসন ও অর্থনৈতিক সংকটের কারণে উৎসবের আনন্দ অনেকটাই মলিন। বেথলেহেমে বিপুল উৎসাহ উদ্দীপনায় বড়দিন পালনের ঐতিহ্য থাকলেও গত 2 বছরে এই উৎসব ছিল নিরানন্দ। গাজার পাশাপাশি পশ্চিম তীরেও অভিযান ও আগ্রাসন চালিয়েছে ইসরায়েল, হত্যা করেছে হাজারো ফিলিস্তিনিদের। কবে আবার সুদিন ফিরবে সেই আশায় যিশুর জন্মস্থান। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।